পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরাজি মডেল প্রশ্ন সেট 9। আমি ইংরেজি এই মডেল প্রশ্নটি আসলে এমনভাবে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো বাংলাতে এবং ইংরেজিতে, যাতে আসলে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারাও যাতে এই ভিডিও দেখে কিছু শিখতে পারো। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতেই বলবো, আসলে ইংরেজিতে যারা ভালো করেছে তাদের একটু হিস্ট্রি যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ এটা সরিষা আর কে মিশন শিক্ষা মন্দির একটা স্কুল, আর একটা হচ্ছে রাঙাহাট পিসি হাই স্কুল। এই দুটো স্কুলে এই একই প্রশ্ন এসেছে। আর বলছি, যারা ভালো রেজাল্ট করেছে তাদের যদি একটা ছবি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছ কেউ মাধ্যমিকে সেকেন্ড, কেউ থার্ড, কেউ ফার্স্ট এরকম হয়েছে। কিন্তু তাদের রেজাল্ট যদি বিশ্লেষণ করি, আমি একটা রেজাল্ট এখানে দেখাবো। দেবদত্তা মাঝি, যে মাধ্যমিকে 2023-এ তার প্রাপ্ত নম্বর বা মার্কশিট যদি বলি, সে টোটাল নম্বর পেয়েছে 700 মার্কের মধ্যে 697, অর্থাৎ 3 মার্ক কম পেয়েছে। দ্বিতীয় ভাষার মার্ক 100, গণিত মার্ক 100, ভৌতবিজ্ঞান মার্কস 100, এরকম করে ম্যাক্সিমাম সাবজেক্টেই তার 100 মার্কস। শুধু ইতিহাস এবং বাংলা এই দুটোতে একটা 1 মার্ক কম, একটা 2 মার্ক কম। কাজে তোমাদের আজকে যেহেতু ইংরাজিতে আসলে দ্বিতীয় ভাষা যেটা 100-তে 100 পাওয়া সম্ভব, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যাই হোক, হ্যাঁ, প্রশ্নটা আমরা দেখি সেট নম্বর 9। এখানে দেখা যাচ্ছে প্রথমেই আছে কি রিডিং স্কিল। হ্যাঁ, তা এই যে রিডিং স্কিল, এটা ভালো করে যদি রিড করতে পারো, ভালো করে যদি তুমি বুঝতে পারো বাংলা মানে, তাহলেই কেবল প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। তাই আমি তোমাদের প্রথমেই লাইন বাই লাইন বাংলা বিশ্লেষণ করব, হ্যাঁ, তারপরে এক এক করে প্রশ্নের উত্তর দিব। আবার মনে করে দেই, এই যে স্কুলটা, সেই স্কুলটা এখানে আমি দিয়ে দিয়েছি, যে কোন স্কুল থেকে আবার দিয়েছি। যাই হোক, এখন আমি সরাসরি দেখব লাইন বাই লাইন। আউট অফ অল দি ক্লাইম্বার অন দি এক্সপিডিশন, only 4 would get a chance to make an attempt to reach the summit. হ্যাঁ, যদি বলি তাহলে কি বলবো, অভিযানের অংশ নেওয়া সব পর্বতারোহীদের মধ্যে মাত্র 4 জন চূড়ায় ওঠার চেষ্টা করার সুযোগ পেয়েছিল। পরের লাইন যদি বলি, হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার, দলনেতা হান্ট পর্বতারোহীদের 2টি দল নির্বাচন করেন। লাইন 3 নম্বর, দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন and Charles Evans, while Edmund Hillary and the Tenzing Norgay made up the second team. প্রথম দলে ছিল টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান, আর দ্বিতীয় দলে ছিল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। তারপরে যদি আমরা দেখি 4 লাইন, দি ফার্স্ট টিম অফ লেফট অন May 26, 1953 টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দলটি 26 মে 1953 সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়। তারপরে দি 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. তারা চূড়া থেকে প্রায় 300 ফুট নিচ পর্যন্ত উঠতে পেরেছিল, যা তখন পর্যন্ত মানুষের সর্বোচ্চ পৌঁছানো উচ্চতা ছিল। এরপরে দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দি এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়, তারা বাধ্য হয়ে ফিরে আসে। তারপরের যে সেন্টেন্স, সেটা যদি আমরা দেখি, লাইন নম্বর 7, অ্যাট 4 AM on May 29, 1953 Hillary and Norgay awake and got ready for their climb. 29 অর্থাৎ 29 মে 1953 সালের ভোর 4টায় হিলারি ও নরগে ঘুম থেকে উঠে এবং আরোহণের জন্য প্রস্তুত হয়। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস অ্যান্ড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি দেখলেন তার জুতো বরফে জমে গেছে এবং তিনি 2 ঘন্টা ধরে তা গলালেন। লাইন 9, দি 2 men left ক্যাম্প অ্যাট 6:30 AM, সকাল 6টা 30 মিনিটে তারা ক্যাম্প ছেড়ে রওনা হয়। পরের প্রশ্ন লাইন 10, আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। ওঠার সময় তারা একটি বিশেষভাবে কঠিন পাথুরে দেওয়ালের মুখোমুখি হয়, কিন্তু হিলারি সেটি বেয়ে ওঠার উপায় খুঁজে পান। লাইন 11, দি রক ফেস ইজ নাও কল্ড হিলারিস স্টেপ, সেই পাথুরের দেয়ালটি এখন হিলারি স্টেপ নামে পরিচিত। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নরগে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট, সকাল 11টা 30 মিনিটে হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায়।
তারপরে যদি আমরা দেখি লাইন 13, হিলারি রিস্ট আউট টু শেক নর্গে হ্যান্ডস বাট নর্গে গেভ হিম এ হিউজ ইন রিটার্ন। হিলারি নর্গের হাত মেলাতে এগিয়ে গেলেন, নর্গে তাকে জড়িয়ে ধরেন। হ্যাঁ, দি টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দি টপ অফ দি ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। কম অক্সিজেন থাকার কারণে তারা বিশ্বের চূড়ায় মাত্র 15 মিনিট উপভোগ করতে পেরেছিলেন। হ্যাঁ, দে স্পেন্ড দেয়ার টাইম টকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউজ। তারা ছবি তুলতে এবং তার চারপাশের দৃশ্য উপভোগ করতে সময় কাটায়। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য অর্ঘ দান করে। 17 লাইনে হোয়েন দেয়ার 15 মিনিটস ওয়ার আপ হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন। 15 মিনিট শেষ হলে হিলারি এবং নর্গে পাহাড় থেকে নিচে নেমে আসে। হ্যাঁ, এরপরের যদি আমরা দেখি এক এক করে, এখন রিডিং স্কিল তো দেখলাম, এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তাই অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, প্রথম প্রশ্ন যদি বলি, হু ওয়াজ দি টিম লিডার অফ দি এক্সপিডিশন। তাই কে টিম লিডার ছিল? দি টিম লিডার অফ দি এক্সপিডিশন ওয়াজ হান্ট। আসলে আমরা এই লাইনটাই লিখবো পরীক্ষা হলে, কিন্তু এই লাইনটা কোথায় পেয়েছি সেটা তোমাদের একটু বিশ্লেষণ করে দেয়। হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার। হ্যাঁ, হান্ট যিনি দলনেতা ছিলেন তিনি পরবর্তীতে 2টি দল নির্বাচন করেন। হু আর দি মেম্বার অফ দি ফার্স্ট টিম। হ্যাঁ, এইটা অ্যান্সার হবে দি মেম্বার্স অফ দি ফার্স্ট টিম আর টম বার্ডিলন অ্যান্ড চার্লস এভান। অর্থাৎ এটা কোথায় পেয়েছি? দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস এভান। প্রথম দলে ছিল টম বার্ডিলন এবং চার্লস এভান্স। এরপরের প্রশ্ন, হাউ ডিড হিলারি অ্যান্ড নর্গে সেলিব্রেট অ্যাট দি টপ? হ্যাঁ, দে সেলিব্রেট বাই টোকিং ফটোগ্রাফ এনজয়িং দি ভিউজ অ্যান্ড নর্গে প্লেসড এ ফুড অফ অফারিং টু গড। তাহলে কি বলছে? হ্যাঁ, বলছে তারা ছবি তুলতে এবং চারপাশের দৃশ্য উপভোগ করতে সময় কাটায়, নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য অর্ঘ্য দান করে। তো এই লাইন থেকে আমি কিন্তু এখানে উত্তরটা তোমাদের লিখে দিয়েছি। হোয়াই ডিড হিলারি অ্যান্ড নর্গে স্পেন্ড অনলি 15 মিনিটস অন দি সামিট? দে স্পেন্ড অনলি 15 মিনিটস অন দি সামিট বিকজ অফ দ্য লো অক্সিজেন সাপ্লাই। অর্থাৎ যে লাইনটা থেকে এটা নেওয়া, দি টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দি টপ অফ দি ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। হ্যাঁ, কম অক্সিজেন থাকার কারণে তারা বিশ্বের চূড়ায় মাত্র 15 মিনিট থাকতে পেরেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে বি নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। আমরা যদি দেখি, প্রথম, দি ফার্স্ট টিম লেফট অন May 27, 1953 টু রিচ দি সামিট। এটা ফলস। কারেক্ট লাইন কি? দি ফার্স্ট টিম লেফট অন May 26, 1953। অর্থাৎ এখানে 27 আছে। প্রথম দল 27 মে নয়, 26 মে রওনা হয়েছিল। এডমন্ড হিলারি ওয়াজ ফ্রম দি সেকেন্ড টিম। এটা ট্রু, কারণ এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নর্গে মেট অফ দি সেকেন্ড টিম। হ্যাঁ, এডমন্ড হিলারি দ্বিতীয় দলের সদস্য ছিলেন। এরপরের প্রশ্ন, হিলারি অ্যান্ড নর্গে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। এটা ট্রু। At 11:30 AM হিলারি অ্যান্ড নর্গে রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। এভাবে লাইনটা লেখা ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম অনলি এনজয়িং দি ভিউজ। এটা ফলস। দে স্পেন্ড দেয়ার টাইম স্টকিং ফটোগ্রাফস নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। কাজে এটা ফলস। হ্যাঁ, তারা শুধু দৃশ্য উপভোগ করেনি, ছবি তুলেছিল এবং ঈশ্বরকে অর্ঘ্য দিয়েছিল। এরপর আমরা চলে যাব সি নম্বর, ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। টপ, টপের মেইন যেটা হচ্ছে সামিট, অর্থাৎ আমাদের টপের সাথে হবে চূড়া যেটা, এটা। আর এক্সপিডিশন হচ্ছে অর্গানাইজ জার্নি উইথ এ পারপাস। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি আছে দেখি। গ্রামারে পিক আউট দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স। সমীর নেভার ড্রাইভস কেয়ারফুলি। এই কেয়ারফুলিটাই হচ্ছে অ্যাডভার্ব। আমরা তো বিশ্লেষণ করে যদি দেখি, এখানে কেয়ারফুলি অ্যাডভার্ব, লাইন বাই লাইন যদি বাংলা মানে বুঝি, সমীর নেভার কখনো না ড্রাইভ, গাড়ি চালায় কীরকম চালায়? অসাবধানভাবে। কাজে এটাই হচ্ছে তার অ্যাডভার্ব। হ্যাঁ, কাজটি কীভাবে হচ্ছে বোঝাচ্ছে, তাই এটি অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন। অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন বসাতে হবে। তাই দি তাজমহল ওয়াজ বিল্ট ইন দি মেমোরি অফ তাজমহল ইট। কারণ একটা তাজমহল এর পরিবর্তে ইট ব্যবহার হয়েছে। ইট ইজ বুরিয়াল টম অফ হার। এই হার হচ্ছে মমতাজের পরিবর্তে ব্যবহার হয়েছে, এই কারণে হার। তাই লাইন বাই লাইন বিশ্লেষণ যদি করি, দি তাজমহল ওয়াজ বিল্ট, তাজমহল তৈরি হয়েছিল ইন দি মেমোরি অফ মমতাজের স্মৃতিতে। ইট ইজ এ বুরিয়াল টম, এটা সমাধি, অফ হার, তার। হ্যাঁ, এরপরের প্রশ্ন, পিক আউট দি অ্যাডজেক্টিভ ইন দি ফলোয়িং সেন্টেন্স। এ রিচ ম্যান ইজ নট অলওয়েজ হ্যাপি। তাহলে রিচ এবং হ্যাপি এই দুটো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, বিশেষণ। হ্যাঁ,
রিচ এবং লাইন বাই লাইন যদি এ একটি রিচ ধনী মানুষ ইস হয়, নট অলওয়েজ সব সময় নয়, হ্যাপি হচ্ছে সুখী, তাহলে সুখী রিচ এবং হ্যাপি বিশেষ্যকে বর্ণনা করছে, তাই এগুলি অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন হচ্ছে কি fill in the blank with appropriate pronoun every ডে হি গেটস আপ, হ্যাঁ অ্যাট ডন, অ্যাট হবে কারণ অ্যাট ডন, এই যে উত্তর অ্যাট হবে। প্রতিদিন সে ভোরে ঘুম থেকে উঠে, অ্যাট সময় বোঝাতে ব্যবহার করা হয়। দি ফ্রগ ফেল ড্যাশ দি ওয়েল, হ্যাঁ এটা হচ্ছে ইনটু কেন, দি ফ্রগ ফেল ব্যাংকটি কুয়োর ভিতরে পড়ে গেল, বাইরে থেকে কোথাও একটা নির্দিষ্ট ভিতরে ঢুকলে ইনটু হয়, হ্যাঁ ইনটু বাইরে থেকে ভিতরে যাওয়া বোঝায় যেটা। এরপরের প্রশ্ন 6 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, দি থিপ স্টেপ ইনটু দি রুম, চোর, এটাকে বলছে কি আইডেন্টিফাই দি সাবজেক্ট অফ দি সেন্টেন্স। দি থিপটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমাদের দি থিপটা হচ্ছে সাবজেক্ট, চটি ঘরবে কাজটি। এরপরে সেলডম ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল আর্টিকেল, অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান হবে, এন হবে, ঠিক আছে। এরপরে সেলডম ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ সেলডম একজন সৎ মানুষ, অনেস্ট শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাই অ্যান বসে। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার ডোন্ট টাচ দি ফোন, ইটস নট ড্যাশ ইউর না ই মাইন্স, তাহলে মাইন হবে, কারণ যদি ফোনটা ছুঁয়ো না এটা আমার নয়, এভাবে সুন্দর করে মাইন হবে। তারপরে দি তাজমহল ইন ইন্ডিয়া ইজ ভেরি বিউটিফুল, সার্কেল দি প্রপার নাউন হচ্ছে দি তাজমহল, তাইলে আমরা এটাকে সার্কেল করব, এটা প্রপার নাউন। আর ইন্ডিকাও প্রপার নাউন করবো, ঠিক আছে, কারণ ভারতের তাজমহল খুব সুন্দর, নাম বোঝায় তাই এগুলি প্রপার নাউন। এরপরের প্রশ্ন কি বলেছে, তোমার গিয়ে হলো বাটারফ্লাই পিকক, চেঞ্জ দি সিঙ্গুলার থেকে প্লুরাল নিতে হবে বাটারফ্লাইস, আর পিকক থেকে জেন্ডার পরিবর্তন, তাই আমরা একটা করে চেঞ্জ দি সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার, বাটারফ্লাইস FLIS ফ্লাইস হবে, বাংলা মিনিং বাটারফ্লাই। এরপর পিকক, হ্যাঁ পিকক রাইট দি ফেমিনিন জেন্ডার পিহেন, মানে পুরুষ ময়ূর, স্ত্রী ময়ূর, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন, রাইটিং স্কিল কি বলছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দি তাজমহল ইউজিং দি ফলোয়িং হিন্টস ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড দি রিভার যমুনা, বিল্ট অফ মার্বেল টম্ব অফ শাহজাহান অ্যান্ড তোমার কি হলো মমতাজ মহল, ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এগুলি রাখতে হবে। তাহলে আমার প্রথম লাইন যদি বলি সেটা হচ্ছে দি তাজমহল ইজ সিচুয়েটেড আগ্রা, তাজমহল আগ্রা অবস্থিত। দ্বিতীয় লাইন যদি ইট ইজ বিসাইড দি রিভার যমুনা, এটা যমুনা নদীর পাশে অবস্থিত। 3 নম্বর লাইন ইট ইজ বিল্ট অফ হোয়াইট মার্বেল, এটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। সেন্টেন্স 4 নম্বর, ইট ইজ দি টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, এটি শাহজাহান মমতাজ মহলের সমাধি। সেন্টেন্স 5, ইট ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এটা পৃথিবীর 7টি আশ্চর্যের একটি। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তার বিশ্লেষণ এবং সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।